বেশ কিছু বছর হয়ে গেল অঙ্ক পড়াচ্ছি এবং এই তোমাদের মতো অনেক ছাত্রছাত্রীদের পড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। এবং তারা কি ভাবছে, তারা কিভাবে প্রিপেয়ার করছে, তারা কোনটাতে স্ট্রং, তাদের কোনটা উইকনেস, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করি। একটা বিষয় সেটা খুব কমন এবং অলমোস্ট এভরিওয়ান পরীক্ষা দিয়ে একটা কথা বলে যে ম্যাম পেপারটা না ভীষণ লেন্দি ছিল, এই অঙ্কগুলো তো পারতাম, এগুলো সমস্ত করে গেছি, এই ধরনের অঙ্ক এত এত করেছি কিন্তু কিছুতেই শেষ করতে পারলাম না, ও করে এসছি কোনোভাবে, এবার পার্ট মার্কিংই ভরসা, এত লিখতে পারিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন এটা মনে হয়? সত্যিই কি সবসময় পেপার এতটাই লেন্দি হয়? আমরা যারা পড়াই, আমরা যারা পেপার বানাই, আমরা কি এতটাই নিষ্ঠুর যে ধরো যেই পরীক্ষাটা 3 ঘন্টার জন্য হওয়া উচিত তোমাদের পেপার দিলাম 5 ঘন্টার মাপের? সবসময় কিন্তু সেটা হয় না, মোস্ট অফ দ্য কেসেসেই সেটা হয় না। একটা কোয়েশ্চেন পেপার ডিজাইন করা হয় খুব সায়েন্টিফিক্যালি এবং খুব ছোট্ট করে তোমাদেরকে বোঝাবো যে একটা হায়ারার্কি মেনটেন করা হয় while framing the questions। যদিও আজকে আমাদের মূলত সেটা বিষয় না, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে তোমাদের এই যে লেন্দি লাগে পেপার, এই যে তোমরা শেষ করতে পারো না, এটা তোমরা আস্তে আস্তে কিভাবে নিজেরাই ওভারকাম করতে পারবে। আমি তার আগে বলি যে একটা পেপার আইডিয়ালি কিভাবে ডিজাইন করা হয়। দেখো কোয়েশ্চেন গুলো না এই হায়ারার্কিতে হয়। কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো খানিকটা রিমেম্বারিং টাইপ, যেমন তোমরা যেগুলো রিকল করবে। তারপরে আসে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আসে অ্যাপ্লাইং বা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, তারপরে আসে অ্যানালাইজিং, তারপরে আসে ইভ্যালুয়েটিং এন্ড ফাইনালি ক্রিয়েশন বা ক্রিয়েটিং টাইপ অফ কোয়েশ্চেন্স। এই হায়ারার্কিতে এই 6টা ধাপে কিন্তু একটা কোয়েশ্চেন পেপার বানানো হয়, যেটাকে লোয়ার অর্ডার থিঙ্কিং, LOTS মানে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল থেকে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল টেস্টিং হয়। এবারে এই বিষয়টা নিয়ে না হয় একটা অন্য ভিডিওতে তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করবো আমি। আজকে যেটা বলার উদ্দেশ্য আমার, এই পেপার লেন্দি লাগে যে শেষ করতে পারছি না, এই জিনিসটা তোমরা আস্তে আস্তে কিভাবে ওভারকাম করবে। দেখো শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে গেলেই কিন্তু এটা হবে না, এটা আস্তে আস্তে হয় এবং এটা একটা লং টার্ম প্রসেস, যেটা নিজেরা বাড়িতে যখন পড়াশোনা করবে, বাড়িতে যখন লিখে পড়াশোনা করবে, কি প্র্যাকটিস করলে বা হ্যাবিটটা কিভাবে চেঞ্জ করলে, কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ করলে কিভাবে সেটা ওভারকাম করতে পারবে এক্সামে। তোমরা মোস্ট অফ ইউ একটা জিনিস করে থাকো, সেটা তোমরা আমার কথা শুনলে নিশ্চয়ই অস্বীকার করবে না, অঙ্ক করার সময়তে তোমরা জোর দাও হচ্ছে কম্পিউটেশনে বা ক্যালকুলেশন পার্টে। কিন্তু যখন পরীক্ষা দিচ্ছ শুধু তো কম্পিউটেশন এন্ড ইভ্যালুয়েশন করলে হবে না, তোমাদের অনেক কিছু লিখতে হয়, তোমাদের স্টেটমেন্ট লিখতে হয়, তোমাদের কি গিভেন আছে, কি রিকোয়ার্ড টু ফাইন্ড বা কি রিকোয়ার্ড টু প্রুভ, সবকিছু লিখতে হয়, ডায়াগ্রাম প্রপারলি ড্র করতে হয় এবং ধাপে ধাপে একটা অঙ্ক কমপ্লিট করতে হয়। বাড়িতে যখন প্র্যাকটিসটা করো তোমরা অনেকেই সেই স্টেপস গুলো কিন্তু ফলো করো না, তার ফলে কি হয়, তোমরা টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারো না। তোমাদের একটা তাড়া কাজ করে যে আমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, আমাকে একটা এক্সারসাইজ শেষ করতে হবে, আমি কোনো রকমের তাড়াতাড়ি করে অঙ্কটা শেষ করে দিই এবং আমার একটা চ্যাপ্টার শেষ করে আমি পরের চ্যাপ্টারটায় যাব, এভাবে আমি সিলেবাসটা কিভাবে কমপ্লিট করব। ডেফিনেটলি সেইটা তোমরা করবে, তারা তোমাদের থাকবেই, কিন্তু এই জিনিসটাই যদি তোমাদের শুধু প্র্যাকটিসে থাকে তাহলে গিয়েই তোমাদের পরীক্ষায় এই চ্যালেঞ্জটা ফেস করতেই হবে। তোমাদের বাড়িতে যখন প্র্যাকটিস করার, তোমরা নিজেরা যখন অঙ্ক প্র্যাকটিস করছো, তোমরা এরকম ভাবে ভাববে যেন আমি পরীক্ষার জন্যই একটা উত্তর লিখছি। তোমাদের স্টেটমেন্ট লিখতেই হবে, তোমাদের লেখার হ্যাবিট আনতেই হবে। যদি একটা অঙ্ক টোটালি লিখে না করো বাড়িতে, শুধুমাত্র ক্যালকুলেশন করে বেরিয়ে যাও বা শুধুমাত্র প্রুফ মানে শুধু লজিকটা লিখে বেরিয়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় এই টাইম ম্যানেজমেন্টটা কখনোই ঠিক করতে পারবে না। এটা যেরকম একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখবে একটা এক্সারসাইজ করার সময়তে সিমিলার সামস থাকে, একই টাইপের অঙ্ক হয়তো 4-5টা থাকে। এবার সেটা থাকার ডেফিনেটলি একটা রিজন আছে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য পারফেক্ট ইট গেটস। তোমাদের কিন্তু সেগুলো স্কিপ করলে চলবে না,
তোমাদের এক্সাম্পলসও যেরকম করতে হবে, এক্সারসাইজও একদম শুরু থেকে শেষ করতে হবে, সমস্ত অঙ্ক করতে হবে। একটা অঙ্ক বা দুটো অঙ্কতে যদি কনসেপ্ট ভালো করে তৈরি হয়, লার্নিংটা যদি হয়, বাকিগুলো করলে দেখবে কি সুন্দর পারফেকশন আসছে এবং অ্যাকর্ডিংলি তোমাদের স্পিডটাও কিন্তু গ্রো করবে। তাহলে তোমাদের কি করতে হবে, তোমরা যখন বাড়িতে অঙ্ক করবে বা নিজেরা যখন প্র্যাকটিস করবে, তোমাদের কিন্তু সমস্ত লিখে করতে হবে, অ্যাজ ইফ ইউ আর রাইটিং দ্য আনসার ফর ইউর এক্সাম। আর অঙ্ক স্কিপ করলে চলবে না, সমস্ত অঙ্ক করতে হবে। যত বেশি করবে এই প্রবলেমস গুলো কিন্তু দেখবে অনায়াসে ওভারকাম করতে পেরেছো। একটু টাইম ম্যানেজমেন্টে ফোকাস করো যখন বাড়িতে অঙ্ক করছো, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে এই যে প্রবলেমটা ফেস করছো সেটা আস্তে আস্তে ওভারকাম করতে পেরেছো এবং এটা নিজেরাই পারবে। আরেকটা জিনিস হচ্ছে, একটা অঙ্ক যখন করবে সমস্ত স্টেপস চেক করবে, মানে একটা স্টেপ চেক করে পরের স্টেপে যাবে, লাস্টে গিয়ে পুরো চেকিংটা রেখো না। মানে হতেই পারে যে শুরুর দিকে একটা কোথাও হয়তো ভুল করেছো, এবার সেটা পুরো পরে চেক করছো যখন, তখন ধরা পড়লো, তখন ওটাকে কেটে আবার করতে হবে, সময় নষ্ট। যদি একটা স্টেপ ভুল ধরা পড়ে, একটা স্টেপে যদি ভুল ধরা পড়ে এবং সেটাকে চেঞ্জ করে যদি পরের স্টেপে আসো, দেখবে অনেকটা সময় সেভ হচ্ছে। বাট অ্যাগেন এই প্র্যাকটিসটাও কিন্তু বাড়িতে করার সময়তেই আনতে হবে। এইগুলো কোনোটাই ডাইরেক্টলি গিয়ে স্টেজে হবে না, মানে পরীক্ষায় হবে না। এইগুলো ছোট ছোট জিনিস যদি নিজেরা ডেইলি প্র্যাকটিসে ইনকর্পোরেট করো, তাহলে দেখবে ইন মোস্ট অফ দ্য কেসেস এই যে প্রচন্ড লেন্দি লাগা বা পেপারটা শেষ না করতে পারা, এগুলো আস্তে আস্তে ওভারকাম করতে পেরেছো। এরকম আরো টিপস এন্ড ট্রিক্স যদি তোমরা জানতে চাও আমাদের থেকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটাও আমাদের লিখে জানাও। উই উড বি হ্যাপি টু হেল্প ইউ। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।